হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। কাল আমাদের একটা পার্টি লুক ছিল, বাট এটা আমার স্টুডিওতে ছিল না, এটা ছিল আমাদের সোনারপুরে। তো যথারীতি আমরা সেখানে টাইম মতো পৌঁছে যাই। তো আমার ক্লায়েন্ট অঙ্কিতাকে আমি এই নিয়ে 3 থেকে 4 বার সাজিয়েছি। তো অঙ্কিতা আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তো ওর কোনো ডিমান্ড ছিল না, আবার কোনো বাড়িই থাকে না, ও পুরোটাই আমার ওপর ছেড়ে দেয়। তো ও আমাকে একটু বলেছিল যে তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি করো। এটা আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে আরও বেশি চাপের, যে পুরোটাই কিন্তু তারা আমার ওপর ছেড়ে দিয়েছে, আমি যেন তাকে 100% ফুলফিল করতে পারি। ও যেহেতু একটা পিঙ্ক আর ব্লুর মধ্যে শাড়ি পরেছে, তোকেও সেই রকমই একটা আই মেকআপ করেছি, একটু স্মোকি টাইপসের করেছি, এটা কোনো কাটক্রিজ আই মেকআপ করিনি। আর ওর চোখটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো বড় বড় চোখে এরকম আই মেকআপ করলে কিন্তু খুব বেশি ভালো লাগে, কাটক্রিজ করলে কিন্তু চোখটা আরও বেশি বড় লাগবে, তখন ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি একটা আই মেকআপ করার পরে লাইনার মাস্কারা সব দেওয়ার পরে আই মেকআপ রেডি হয়ে যাওয়ার পর তারপরেই আমি বেশিরভাগ ফেস মেকআপ করি, সেটা তোমরা জানোই। তো দেখো একদম লাস্ট কমপ্লিটের পথে, কারণ আমরা আগে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, তারপর শাড়ি পরানোর পরে হেয়ার স্টাইলটা করে নিয়ে তারপরেই ফেস মেকআপ করতে বসেছি। আর আমি সাধারণত সেটাই করি, কোথাও গেলে আমি আগে শাড়ি পরিয়ে হেয়ার স্টাইল করে তারপরেই আমি ফেস মেকআপটা করি, তাতে আমার খুব তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অঙ্কিতার ফাইনাল লুকটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো ওকে ভেবেছিলাম যে একটা টিপ পরাবো, টিপ তো অবশ্যই পরবে। তো ফার্স্ট আমি একটা ব্লু টিপ পরিয়েছিলাম, তারপরে দেখলাম না, ওকে পিঙ্ক টিপটাতেই বেশি ভালো লাগছে। তো পরে আমরা আবার পিঙ্ক একটা টিপ পরিয়ে দিয়েছি, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে আমার ক্লায়েন্ট অঙ্কিতার কোনো রকম ডিমান্ড নেই, আমি যেই রকম সাজাবো ও সেটাই পছন্দ করে নেবে। বাট আমি প্রত্যেকটা আমার ক্লায়েন্টকে বা ব্রাইডকে জিজ্ঞেস করে নিয়ে আগে থেকে তার কীরকম কী মেকআপ পছন্দ, কীরকম কী আই মেকআপ পছন্দ, আর কীরকমই বা হেয়ার স্টাইল পছন্দ, সেটার ওপর নির্ভর করেই আমি তাকে পুরো লুকটা দেওয়ার ট্রাই করি। তো আজকের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে অঙ্কিতাকে খুব মিষ্টি লাগছে। এই দিন অঙ্কিতার ছেলের 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন হবে, তো এই বার্থডে সেলিব্রেশনেই ও এই লুকটা করেছিল। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা।